জিরো রিটার্ন দিলেই কি দিতে হবে জরিমানা, হবে 5 বছরের জেল? সম্প্রতি এনবিআর এর এরকম একটি আদেশ দেখে কিন্তু অনেকেই ভেবেছিলেন যে জিরো রিটার্ন দিলেই তাকে 5 বছরের জেল পেতে হবে কিংবা 5 বছর থাকতে হবে কারাগারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ল সেবার সঙ্গে আছি আমি অ্যাডভোকেট শাকিল আহমেদ। আজকে কথা বলছি আমাদের গতানুগতিক ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে যে ভুল ধারণা রয়েছে সেটি নিয়ে। ভুল ধারণাটি হচ্ছে আমার ইনকাম যাই হোক, সম্পত্তি যাই থাকুক না কেন, দিন শেষে শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে একটি জিরো রিটার্ন সাবমিট করে আমি একটা স্লিপ বের করে আমার প্রয়োজন শেষ করে ফেললাম, তাহলে কি আমার ট্যাক্স রিটার্ন জমার কাজ শেষ হয়ে যাবে, নাকি আমাকে গুনতে হবে জরিমানা, যেতে হবে জেল? ইনকাম ট্যাক্স আইন বলছে আপনার প্রতি বছরের যে সম্পত্তি এবং আয় এবং ব্যয়, সম্পত্তি এবং দায়, প্রতিটি তথ্য স্পেসিফিক ভাবে ট্যাক্স রিটার্নে দাখিল করতে হবে। যদি আপনি দাখিল না করে থাকেন তাহলে ধরে নেওয়া হবে আপনি তথ্য গোপন করছেন কিংবা তথ্য প্রকাশে অনিচ্ছুক। আর এই তথ্য গোপন করা কিংবা মিথ্যা তথ্য দেওয়ার জন্য আপনার হতে পারে সর্বোচ্চ 5 বছরের জেল, যেটি বলা আছে ইনকাম ট্যাক্স আইনে। এই বিষয়টি এনবিআর বলেছে যে আপনারা আপনাদের সম্পত্তি আছে, ইনকাম আছে, কিন্তু আপনি সেটি দেখাননি। আপনি তো জমি রেজিস্ট্রি করবেন কিংবা ব্যাংকে ক্রেডিট কার্ড নেবেন, কোন রকম ইনকাম 1 লাখ টাকা দেখিয়ে জিরো রিটার্ন জমা দিয়ে কিংবা শূন্য ইনকাম দেখিয়ে, সকল সম্পত্তি শূন্য দেখিয়ে রিটার্ন সাবমিট করলেন। অর্থাৎ আপনি মিথ্যা তথ্য দিয়েছেন অথবা আপনি ভুল তথ্য দিয়ে আপনি রিটার্নটা পূরণ করেছেন, তখনই আপনি কিন্তু এই জরিমানার এবং এই জেলের সম্মুখীন হবেন। তাই আপনার প্রয়োজন হবে একজন ভালো কনসালটেন্ট, একজন অভিজ্ঞ আইনজীবী, যিনি আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে আপনার সকল সম্পত্তি, দায়, আয় এবং ব্যয় এটিকে স্টেটমেন্ট আকারে রেডি করে অনলাইনে সুন্দরভাবে সাবমিট করবে। অর্থাৎ আপনি যদি প্রোটেক্ট থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্নকে হেলদি করতে হবে এবং চমৎকারভাবে তথ্য সন্নিবেশিত করে, কোনোরূপ তথ্য গোপন না করে, আইনিভাবে ট্যাক্স কম দেওয়ার সুযোগ আছে সেটি মেনটেন করে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করবে। কিন্তু যদি এখানে আপনি পিছিয়ে পড়েন কিংবা যদি এখানে আপনি ভুল করেন কিংবা যদি এটাকে আপনি ইগনোর করেন, সেখানেই ঘটবে বিপত্তি। কারণ অনেকেই আমরা দেখি আপনারা বিভিন্ন কম্পিউটারের দোকানে কিংবা বিভিন্ন স্টেশনারি দোকানে গিয়ে আপনার রিটার্ন সাবমিট করছেন অনভিজ্ঞ ব্রোকারদের কাছে একটু টাকা কম দেওয়ার জন্য। এই একটু টাকা কম দিতে গেলেই কিন্তু আপনি এই রিটার্নটি নিয়ে পড়বেন নানান ঝামেলায়। আপনি দেখেছেন সম্প্রতি এনবিআর কিন্তু প্রায় কয়েক হাজার ট্যাক্স দাতাদেরকে সেন্ট্রালি অডিটে ফেলেছে। অর্থাৎ এর বেশিরভাগই দেখা গিয়েছে যে এই জিরো ইনকাম দেখিয়ে কিংবা কোনো সম্পত্তি না দেখিয়ে যারা প্রয়োজনের ক্ষেত্রে কোনোরূপ একটা রিটার্ন সাবমিট করেছে তাদের এগুলোকে অডিটে ফেলেছে। এখন এই সকল সম্পত্তিগুলোকে দেখাতে হবে, সকল আয় ব্যয় দেখাতে হবে এবং এই সবগুলো হয়ে যাবে আপনার অপ্রদর্শিত আয় কিংবা অপ্রদর্শিত ইনকাম, অর্থাৎ ব্ল্যাক মানি, ব্ল্যাক প্রপার্টি হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনাকে বিভিন্ন আইনের বিভিন্ন ধারায় বিভিন্ন শাস্তির মুখোমুখি করতে হবে। তাই আসুন সচেতন এবং আইন মেনে, আইন জেনে, প্রপার অভিজ্ঞ মানুষের মাধ্যমেই আপনার একটি ট্যাক্স রিটার্ন দাখিল করা হোক, যেটি আপনাকে রিপ্রেজেন্ট করবে, যেটি আপনার সম্পদ রিপ্রেজেন্ট করবে এবং যেটি আপনার একটি হেলদি ট্যাক্স রিটার্ন করতে সহযোগিতা করবে।